মক্কা শরীফ এবং বাগদাদ শরীফ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের চিহ্ন মোবারক এখানে রেখেছেন। শত বছরের পুরনো কোনো স্থাপনা যখন ধর্মীয় বিশ্বাস, ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে, তখন সেটি হয়ে ওঠে মানুষের আবেগের অংশ। তেমনি এক অনন্য নিদর্শন কদম মোবারক শাহে জামে মসজিদ। প্রায় ৩০০ বছর ধরে এই মসজিদ বহন করে চলেছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি ও মুসলিমদের গভীর শ্রদ্ধার সঙ্গে জড়িয়ে থাকা এক ঐতিহাসিক অধ্যায়। চট্টগ্রাম নগরের মমিন রোড ও আন্দার কিল্লার মাঝামাঝি কদম মোবারক এলাকায় অবস্থিত এই ঐতিহাসিক মসজিদ। মুঘল সম্রাট মোহাম্মদ শাহের শাসনামলে স্থানীয় ফৌজদার মোহাম্মদ ইয়াসিন খাঁ ১৭১৯ সালে এর নির্মাণ কাজ শুরু করেন। দীর্ঘ ৪ বছরের নির্মাণ শেষে ১৭২৩ সালে মুসলিমদের জন্য খুলে দেয়া হয় মসজিদটি। যে এই মসজিদ আজকে থেকে প্রায় ৩০০ বছর আগের মসজিদ, মোগল সম্রাটরা করেছিলেন। বিশেষ করে এখানে যিনি ইয়াসিন মোহাম্মদ খাঁ রহমতুল্লাহ আলাইহি উনার মাজার শরীফ এখানে আছেন কবরস্থানের ভিতর মসজিদের পাশে, ওনারাই করেছেন। এবং ওরাই সেই সময়ে মক্কা শরীফ এবং বাগদাদ শরীফ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের চিহ্ন মোবারক এখানে রেখেছেন। এবং বাগদাদ শরীফ থেকে গৌসে পাক পীরনা পীর দস্তগীর বড় পীর সাহেবের পা মোবারকের চিহ্ন মোবারক এখানে এনে রেখেছেন। সেগুলোর মাধ্যমে নামকরণ করা হয়েছে কদম মোবারক। মসজিদের নামকরণের পেছনে রয়েছে বিশেষ ইতিহাস। মূল প্রার্থনা কক্ষের পাশে একটি ছোট কক্ষে সংরক্ষিত আছে পাথরে খোদাই করা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পদচিহ্নের প্রতিরূপ। এ কারণে এটি পরিচিত পেয়েছে কদম মোবারক নামে। এছাড়াও এখানে সংরক্ষিত আছে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানের পদচিহ্নযুক্ত পাথর। মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন এই মসজিদে রয়েছে ৩টি প্রধান গম্বুজ ও ৪টি মিনার। কালের পরিবর্তনেও ঐতিহ্য ধরে রেখে আজও কদম মোবারক শাহী জামে মসজিদ ইতিহাস, ধর্মীয় অনুভূতি ও স্থাপত্যের সৌন্দর্যের এক অনন্য প্রতীক হয়ে আছে। সাদিয়া আক্তার, টাইমস টুডে।